তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে চালগুলো মাটির সঙ্গে মেশানো, তার মানে দেয়ালের কোনো প্রয়োজন নেই। আমরা গ্রামে যখন ছিলাম একটা সময় ছোটবেলায় দেখতাম মানুষের ভেড়ার ঘর ছিল, মানে দেয়াল, সেটাকে দেয়াল বলে। তো এখানে ভেড়া বা দেয়ালের কোনো প্রয়োজন নাই। দেখেন মাটি থেকে শুরু হয়েছে, এই উপরে যে শেষ হয়েছে, এটা হচ্ছে দরজা। আমরা ঢুকবো ভিতরে, ভয় করতেছে। প্রবেশ করলাম এবং এখানে সেই জামানার যে এই ঘরে কি কাজ হতো, মানে এই টাইপের ঘরে, তা একটা বোঝাইছে। যেমন এখানে ওয়াইফ বসে আছে, এখানে আগুন জ্বলতেছে, এখানে হাজবেন্ড বসা। সেই জামানার কাপড় চোপড়ও এই টাইপের ছিল। এটা পাথরের একটা মানে ব্যবহারের জিনিস, বাসন কোসন। এখানে হয়তো বা কোনো খাবার দাবার তৈরি করতেছে, বাটবে। খুব ঠান্ডা জায়গা। সো এখানে মাঝখানে আগুন জ্বালায় পাশে বসে এরকম কাজ করবে। এখানে খাবার দাবার আছে, বাসন কোসন আছে। হ্যাঁ, আর ওই যে লেখা আছে নাকানি হিতো হাইরা নাই দেখো চায়। এই সহজ জাপানিজ গুলো বেশ বুঝি, কাঞ্জি সহ। তার মানে ভিতরে প্রবেশ করা যাবে না। দেখেন এক্সাক্ট সে জামানায় এরকম করছিল, এরকম কাঠ দিয়ে বাঁধা, এরকম টোন দিয়ে দড়ি, হ্যাঁ, নাড়া বা খড় যেটা বলেন, ঠিক এরকম গেট। তবে এরকম ঘর দেখে আমার মনে হচ্ছে আমি যদি এই ঘরে বসবাস করতে পারতাম এখন, বেশ ভালোই লাগতো। ঠান্ডা, বাইরে এত গরম, কিন্তু এই ঘরের ভিতর যখন আসলাম মনে হচ্ছে এসি লাগানো না, বুঝছেন, বেশ ঠান্ডা। এখানে একটা কি রাখা আছে বুঝতে পারতেছি না, এটা মানে ওই যে মদ টাইপের কিছু না? ঠান্ডার দেশ তো, মদ খেয়ে গা গরম করার জন্য। তো চলেন এখন বের হবো এখান থেকে, আর একটা ঘরে যাবো। পাশে আর একটা ঘর আছে সেম। তবে এখানে কিন্তু কোনো খাট নাই, কোনো আসবাবপত্র নাই, জাস্ট ওইভাবে শোনো মামা, মানে ঠিক ওইভাবে। এখানে আর একটা ঘর, এটার ডিজাইনটা আবার একটু চেঞ্জ আছে, একটু ছোট আছে। তো এখানে কিছু নাই। এখানে কিছু রাখা নাই। তো এখানে কি হতো বা কি করছে এটা বোঝা যাচ্ছে না। যেটা এখানে একটু পাথর দিয়ে ঘিরে রাখছে, এখানে হয়তো বা কোনো পানি রাখার জায়গা অথবা বসে পার্টি করার জায়গা, হ্যাঁ এটা হতে পারে। পাশে এই যে বসার জায়গা আছে বেশ পরিমাণ মতো। এখানে বর্তমানে এটা রাখছে আগুন যদি লেগে যায় কোনোভাবে আগুন নেভানোর জন্য। তো দেখেন তেরোশো বছরের পূর্বের স্মৃতি। 1300 বছর জাপান এরকমই ছিল, 1300 বছর আগে। বা বর্তমান 2024 সালের মতো অন্তত না। এখন আমরা এই ঘরটায় ঢুকবো। এই ঘরটা এতক্ষণ পর্যন্ত দেখা সব থেকে বড়, মানে এই টাইপের যে মাটি পর্যন্ত চাল লেগে যাওয়া। এটার একটু ঢোকার জন্য আবার আর একটু বেশ ভালো কায়দা রাখছে, ওর থেকে একটু আপডেট ভার্সন। তো ঢুকবো এখন এর ভিতরে। এটার গঠনের ভিতরে একটু চেঞ্জ আছে, উপরে ওই যে খোলা, ওখান থেকে আলো বাতাস ঢোকার জন্য। হ্যাঁ, এখানেও সেম জিনিস লেখা আছে, নাকা হাইরা নাই দেখো চাই। এখানে একটা মেয়ে একটা ছেলে বসা আছে, এখানে আগুন জ্বলবে। এখানে বেশ পর্যাপ্ত জায়গা আছে। এটা হয়তো বা বেডরুম, মানে বসবাসের জায়গা, শোয়া খাওয়া। হ্যাঁ, হাতে ছুরি, দেখেন দেখতে পাচ্ছেন। পিছনে ওই যে মদ খাওয়ার জন্য পেয়ালা রাখা। এখানেও আগুন যদি লেগে যায় বর্তমান অবস্থায়, সেটার জন্য এটা রাখা। এখন বেরোবো এখান থেকে।
এইদিকে অনেক ঘর আছে। এটা লাস্ট আমরা যখন ব্যাক করব এগুলো দেখতে দেখতে ব্যাক করব। তো আমরা এখন এই রোড দিয়ে বাম দিকে যাব, এই দিকে যাব। এখানে হচ্ছে যারা পরিচালনা করে, এগুলো পরিচর্যা করে, তাদের হয়তো বা থাকার জায়গা হয়তো বা থাকে না এখানে। পরিচর্যা করার জন্য যে মাল জিনিস ম্যাটেরিয়ালসগুলো লাগে সেগুলো এখানে রাখে আর কি। তো আমরা কোন দিক থেকে যাব? এই দিক থেকে যাই। এই যে হ্যাঁ, আমি যেটা অনুমান করেছি সেটাই। এখানে যারা এগুলো দেখাশোনা করতেছে তাদের মাল জিনিস রাখা বা তাদের ব্রেক নেওয়ার জায়গা। জাপানিজরা বলে কিউকেজো, মানে যেখানে ব্রেক নেয় সেই জায়গাটাকে কিউকেজো বলে। এই যে আর একটা, এটা বেশ বড় ঘর। এতক্ষণ যেগুলো দেখছি ওইগুলো হয়তো বা বসবাসের জায়গা ছিল না, এটা দেখে আমার তাই মনে হচ্ছে এখন। কারণ ওটা এত ছোট এবং এটা বেশ বড় লম্বা। ওইটা হয়তো বা রেস্ট নেওয়ার জায়গা থাকতে পারে অথবা কাজের জায়গা থাকতে পারে, এটা হয়তো বসবাসের জায়গা ছিল। চলেন ভিতরে গেলেই বুঝতে পারবো। ভিতরে যাওয়ার আগে বাইরের পরিবেশটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর, ঝড় বাতাসেও এগুলো কিছু হয় না। পিছন দিক থেকে এরকম, এদিকে আরো অনেক ঘর আছে, সবগুলাই যাব। তো প্রথম অবস্থায় এটাই ঢুকবো।